রাসূলুল্লাহর একজন সাহাবিয়া রুমাইসা বিনতে মিলহান। এই কথাটা বলেই শেষ করব। আপনাদের কষ্ট হচ্ছে, রাত হয়ে গেছে, এই কষ্ট হচ্ছে না? আপনারা বলছেন কষ্ট হচ্ছে না, আমি বুঝতে পারছি তো কষ্ট হচ্ছে। রাসূলুল্লাহর মহিলা সাহাবিয়া রুমাইসা বিনতে মিলহান, দেখেন কতটা সাহসী মহিলা। দেখেন এই সমস্ত মহিলাদের থেকে আমার মা বোনদের শিক্ষা নেওয়া উচিত, মহিলা থেকে মা বোনদের শিক্ষা নেওয়া উচিত। রুমাইসা বিনতে মিলহান, ওনার ছেলে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার প্রথম বিয়ে হয়েছিলেন মালিক বলে একজনের সঙ্গে। ইসলাম গ্রহণ করেছেন, মালিক রাগে ছেড়ে দিয়েছে, মালিক রাগে ছেড়ে দিয়েছে। এই রুমাইসা বিনতে মিলহান ইনি কি করেছে জানেন? দেখতে অতি সুন্দর, রূপবান একজন ব্যক্তি। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ইসলাম গ্রহণ করেননি। হযরত তালহা রুমাইসা বিনতে মিলহানকে বলছেন, ও রুমাইসা বিনতে মিলহান, আমি তোমার সঙ্গে বিবাহ করতে রাজি আছি। হযরত রুমাইসা বিনতে মিলহান বলেছিলেন, যতক্ষণ না আপনি ইসলাম গ্রহণ না করবেন আপনার সঙ্গে কোন রকমের বিবাহেতে আমি রাজি নই। জোরে বলেন সুবহানাল্লাহ। বলেন আপনার বিয়ের মোহরানা আপনার ইসলাম গ্রহণ, আপনি ইসলামটা গ্রহণ করেন, আপনি ইসলাম গ্রহণ করেন, আপনার যে মোহরানাটা ওই ইসলাম গ্রহণ করাটাই আমার কাছে মোহরানা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই তালহার সঙ্গে রুমাইসার যখন বিবাহ হয়, এই রুমাইসার যখন বিবাহ হলো তখন দেখতে পাওয়া গেল এদের ঔরসে একটা সন্তান হলো। কতটা সাহসী শক্ত মহিলা দেখেন। কি হলো? বিবাহ হলো। যখন বিবাহ হয়েছে, বিবাহতে ঔরস যাতে একটা ছেলে হয়েছে, নাম তার উমায়ের, বাচ্চা ছেলে। কিনা খুব ভালোবাসতেন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কেন? বাচ্চা ছেলে, ছোট একটা পাখির বাচ্চা নিয়ে খেলা করতেন। নবী ছোট একটা বুলবুলির পাখির বাচ্চা দেখে খেলা করতেন। নবী এসে বলতো, ও মায়ের মা ফাআলা নুগায়ের, তোমার সেই ছোট বুলবুলিটা কোথায়? বাচ্চা তো ছোট, হাঁটতে শিখেছে, ছোট পাখির বাচ্চা নিয়ে খেলা করতেন। এই তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি হঠাৎ করে ওনার সেই বাচ্চাটা, উম্মে সুলাইম তথা রুমাইসার বাচ্চাটা অসুস্থ হয়ে গেছে। নবীর কাছে নিয়ে গিয়ে বলছে, হুজুর আমার ছেলেটা অসুস্থ হয়ে গেছে, একটু দোয়া করে। নবী বললেন, যাও তোমাদের ছেলে সুস্থ হয়ে যাবে। কিন্তু বাড়িতে নিয়ে আসলো সেই উমায়ের ছোট্ট বাচ্চা ছেলে। আবু তালহা কাজে গিয়েছেন, মাঝখানে ইন্তেকাল হয়ে গেছে দুপুরের সময়। আবু তালহা রোজা অবস্থাতে কাজে গেছে। কতটা সাহসী মহিলা দেখেন। আল্লাহ নবীর ওই সাহাবিয়া, আল্লাহ নবীর ওই মহিলা সাহাবিয়া রুমাইসা বিনতে মিলহান, রুমাইসা বিনতে মিলহান দেখতে পাওয়া গেল কলিজার টুকরা সন্তান উমায়ের ইন্তেকাল হয়ে গিয়েছে, উমায়ের ইন্তেকাল হয়ে গিয়েছে। চোখের পানি ঝরাতে লাগলেন, চোখের পানি ঝরাতে লাগলেন, হাউখাউ করে কাঁদতে লাগলেন। কিন্তু চিন্তা করলেন, স্বামী তো রোজায় রয়েছে, স্বামীকে সন্তুষ্ট করা এটাও শরিয়াতের হুকুম। স্বামী তো সারাদিন রোজায় রয়েছে, বাড়িতে এসে দেখি যদি কলিজার টুকরা সন্তান মারা গিয়েছে, শুনে স্বামীর শরীর খারাপ হতে পারে। তাই চিন্তা ভাবনা করে হযরতে রুমাইসা বিনতে মিলহান ওই মহিলা সাহাবিয়াটা নিজের কলিজার ছোট বাচ্চা ছেলেটা ইন্তেকাল হওয়াতে নিজে নিজে গোসল দিলেন, নিজে নিজে কাফনটাকে পরিয়ে ঘরের এক কোণেতে লুকিয়ে রেখে দিলেন। স্বামীকে বললেন না। সন্ধ্যার সময় ঘনিয়ে এসেছে, এমন সময় হযরতে আবু তালহা বাড়িতে এলেন। আবু তালহা বাড়িতে এলেন, বাড়িতে আসার সঙ্গে সঙ্গে বললেন, বাড়িতে আসার সঙ্গে সঙ্গে বললেন, আমার উমায়েরটা কোথায় রয়েছে, আমার উমায়েরটা কোথায় রয়েছে? আমার জান হযরতে উম্মে মিলহান এই সময় বলেছিলেন, রুমাইসা বিনতে মিলহান বলেছিলেন, ও আমার স্বামী শুনে নেন, আপনার কলিজার টুকরা এখন শান্ত আছে। মিথ্যা কথা বলেছে না সত্য কথা বলেছে? মিথ্যা কথা হলো? আরে মারা গেলে তো শান্ত হয়ে যায়, এই মারা গেলে কি হয়? শান্ত হয় না? উনি হিকমতের সঙ্গে স্বামীকে জানাচ্ছেন না, একটাই কারণ স্বামী রোজায় রয়েছে,
স্বামী যদি কোনো অসুস্থ হয়ে যায় তাহলে স্বামীকে জানানো যাবে না। মিথ্যা কথাও বললেন না, বললেন আপনার সন্তান এখন শান্ত আছে, ঘরের ভিতরে আছে, আপনাকে চিন্তা করার দরকার নেই, ডাকতে হবে না, সে শান্ত অবস্থায় থাক। ইফতার করে নেন, ইফতার করালেন, রাত্রে খাওয়া দাওয়া করালেন। ভালো করে শোনেন আমার মায়েরা বোনের যারা রয়েছেন, আপনাদের শোনা অত্যন্ত জরুরি। স্বামীর খিদমত কতটা দেখেন, স্বামীর খিদমত কতটা আল্লাহ খুশি হয়েছে দেখেন। সারা রাত স্বামীকে খেদমত করলেন, সারা রাত খেদমত করলেন, সকালে উঠে স্বামীর সঙ্গে ফরজ গোসল আদায় করলেন। ঘরে সন্তান মৃত্যু, স্বামীকে সন্তুষ্টি করতে, স্বামীকে সন্তুষ্টি করতে যে সকালবেলা ফরজ গোসল করে ফজরের নামাজ পড়লেন, স্বামী কাজে বেরিয়ে যাবে, হাতটাকে ধরলেন, আপনার সঙ্গে একটা কথা আছে। বললো কি কথা? বললেন কেউ যদি কারো কাছে আমানত রেখে দেয়, সেই আমানতের মালটা যদি সেই ব্যক্তি চায় তাকে ফিরিয়ে দিতে হবে না, কাছে রেখে দিতে হবে। এই সন্তান আমাদের কাছে আমানত না আমানত নয়, আল্লাহ দিয়েছে, আল্লাহ যদি নিয়ে নেয় তা নিয়ে নিতেও পারে। এই পারে না, পারে না? একটু কথা বলেন হিকমতের সঙ্গে। বললেন স্বামী গো, কেউ যদি আমানত রাখে, এখন সেই আমানতটা যদি কেউ চায়, তাহলে আপনি সেই আমানতটাকে ফিরিয়ে দেবেন না রেখে দেবেন? উনি সঙ্গে সঙ্গে বললেন আমানত যদি কেউ রাখে তাহলে আমানতটাকে ফিরিয়ে দেওয়াই উচিত। জোরে বলেন, ফিরিয়ে দিতে হবে। কত বুদ্ধিমত্তার সঙ্গে স্বামীকে মৃত্যুর খবর জানাচ্ছেন, কলিজার টুকরা সন্তানের মৃত্যুর খবর। হযরত রুমাইসা বিনতে মিলগান স্বামীকে জড়িয়ে ধরে, হাতটাকে জড়িয়ে ধরে বললেন ও আমার স্বামী রে, আমাদের কাছে কলিজার টুকরা সন্তান আল্লাহ পাক দিয়েছেন, এটা আমানত না আমানত নয়। বললেন এটা আমানত। ও আমার স্বামী আপনি শুনে নেন, জেনে নেন, ওই আমানতটা আল্লাহ পাক চেয়েছেন, আল্লাহ পাক ফিরিয়ে নিয়েছেন, আল্লাহ পাক সেই আমানতটা ফিরিয়ে নিয়েছেন। এখন কি করা উচিত? ওই আমানতটা ফিরিয়ে দেব না রেখে দেব? আচ্ছা রেগে যাবেন না যাবেন না? একটু কথা বলে। কেন রাখবেন? কেন? ওই সময় প্রচন্ড ভাবে রেগে গেলেন হযরত আবু তালহা, রেগে গেলেন ও আমার স্ত্রী, বলো না দেখি কখন আমার সন্তান মারা গিয়েছে। হযরত রুমাইসা বিনতে মিলগান বলেছিলেন, হযরত রুমাইসা বিনতে মিলগান বলেছিলেন ও আমার স্বামী শুনে নেন, জেনে নেন, আমাদের সন্তান গতকাল দুপুর বেলা ইন্তেকাল হয়ে গিয়েছে। আপনি রোজায় ছিলেন, আমি জানি আপনার শরীর অসুস্থ হয়ে যেতে পারে, সন্তানকে আপনি ভালোবাসেন, আপনি অত্যন্ত মোহাব্বত করেন, অত্যন্ত প্যার করেন। কলিজার টুকরা সন্তানের কথা যখনই আপনি শুনবেন, আপনার হয়তো কষ্ট হতে পারে, আপনার শরীরটা খারাপ হতে পারে, আপনার শরীরটা দুর্বল হতে পারে। ও আমার স্বামী, আপনাকে ভালো রাখতে যে আপনাকে সুন্দরভাবে ইফতার করালাম, আপনাকে সুন্দরভাবে ইফতারটা করালাম, শুধু ইফতার নয়, রাত্রেতে খাওয়া দাওয়া করালাম, আপনার সঙ্গে একই রাত্রেতে বিছানায় যাপন করলাম, সকালে উঠে ফরজ গোসল করলাম। ওই সময় হযরত আবু তালহা স্ত্রীর প্রতি অত্যন্ত রেগে গেলেন, কলিজার টুকরা সন্তান ইন্তেকাল হয়েছে, রাত্রে আমার সঙ্গে তুমি কিভাবে রাত্রে যাপন করো? এই বিচার নিয়ে সোজা রাসূলের দরবারে চলে গেলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। কাঁদতে কাঁদতে বলেন ইয়া রাসূলুল্লাহ, আমার উমায়ের দুনিয়া থেকে গতকাল বিদায় নিয়েছে। ওগো আল্লাহর নবী, উমায়ের দুনিয়া থেকে বিদায় নিয়েছে, কিন্তু রুমাইসা বিনতে মিলগান আমার সঙ্গে এমন ব্যবহারটা করেছে। ওগো আল্লাহর নবী, আমার সঙ্গে এমন ব্যবহারটা করেছে, আমি বাড়ি এসেছি, আমাকে বলে নাই, আমাকে বলতে পারতো, আমাকে বলে নাই, আমাকে খাইয়েছে, আমাকে রাতেতে খাইয়েছে, একই রাত্রে বিছানাতে যাপন হয়েছে, ফরজ গোসল হয়েছে। ওগো আল্লাহর নবী, আমি আমার স্ত্রীর বিরুদ্ধে আপনার কাছে অভিযোগ করলাম, আমার স্ত্রীকে আপনাকে সাজা দিতে হবে। কেমন এমন আচরণ করলো আমার সঙ্গে, আমি ওই আচরণে খুশি নয়। আল্লাহর নবী ওই সময় হযরত আবু তালহা মুখের দিকে তাকিয়ে, আল্লাহর নবী মুখের দিকে তাকিয়ে মিচকে মিচকে হাসতে লাগলেন। ও
ও আবু তালহা দুঃখ নিও না বাবা, দুঃখ নিও না। আমি নবী কেন হেসেছি জানো? আমি নবী কেন হেসেছি জানো? হযরত জিবরাইল এসে আমাকে জানিয়ে দিয়ে গেছে, রুমাইসার এই যে আচরণ স্বামীকে খুশি রাখা, রুমাইসার যে আচরণ স্বামীকে ভালোবাসা, স্বামীর যে মোহাব্বত, আল্লাহ পাক আমানত হিসাবে সন্তান দিয়েছিলেন, তুলে নিয়েছেন, কিন্তু স্বামীকে দুর্বল করা যাবে না, স্বামীকে অসুস্থ করা যাবে না। ও তালহা, ও আবু তালহা, খবরদার খবরদার, তোমার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ করো না। আমি নবী তোমাকে জানিয়ে দিলাম, আল্লাহ পাক তোমাকে, তোমার স্ত্রীকে আল্লাহ পাক কবুল করে নিয়েছে। ও আবু তালহা, আমি নবী তোমার জন্য দোয়া করলাম, বাবা যাও, আল্লাহ পাক তোমাকে সুসন্তান দেবে। ওই সুসন্তান নবীর দোয়া হযরতে আবু তালহা, হযরতে রুমাইসা বিনতে মিলাকানের ঔরসে আল্লাহ পাক আরেকটি সন্তান দিয়েছিলেন। ওই সন্তান থেকে আবার আল্লাহ পাক সাতটা সন্তান দিয়েছিলেন, যারা প্রত্যেকেই কোরআনের হাফেজ হয়েছিলেন, কোরআনের হাফেজ হয়েছিলেন। আমাদের সন্তান, আমাদের স্ত্রী দিগকে ওই রকম স্ত্রী হওয়া দরকার। স্বামীকে গালাগালি নয়, স্বামীকে গালাগালি নয়, আবার স্বামী স্ত্রীকে গালাগালি নয়। আজকে সমাজের সন্তান মানুষ হয় না, কেন জানেন? কেন জানেন? আব্বা মায়ের প্রতি সন্তানদের টান মোহাব্বত উঠে গেছে, কেন জানেন? বলতে পারবেন? সন্তানের সম্মুখে স্বামী স্ত্রীর ঝগড়া, স্বামী স্ত্রীকে মারধর সন্তানের সম্মুখে, স্ত্রী স্বামীকে ছোট বড় বলা সন্তানের সম্মুখে। যখনই আপনি আপনার স্ত্রীকে ছোট বড় বললেন কি মারলেন, আপনার স্ত্রী আপনাকে ছোট বড় বলল আপনার সন্তানের সম্মুখে, আপনার সন্তানের মনে মনে হচ্ছে আমার আব্বা মা দুজনেই গালাগালি করছে, দুজনেই ঝগড়া করছে। আব্বা মায়ের যে ইজ্জত, যে ভালোবাসা সন্তানের ভিতর থেকে আস্তে আস্তে উঠে যায়। স্বামী স্ত্রী উভয়ে কেউ যদি অন্যায় করে সন্তানের আড়ালে মিটিয়ে নেন, সন্তানের সম্মুখে নয়। আমার কথা বোঝা যাচ্ছে কি বলছি? সন্তানের সম্মুখে নয়, দেখবেন ভালো আদর্শ সন্তান বানাতে পারবেন। আল্লাহ আমাদের যা কিছু আমরা বলেছি, আল্লাহ আমাদের শোনা বলা অপেক্ষা বেশি বেশি আমল করার তৌফিক দেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ দুনিয়াতে আমাদের পরীক্ষা করলে পরে সেই পরীক্ষা আমাদের পাস করার তৌফিক দেন, বলেন আল্লাহুম্মা আমিন। একটু জোরে সোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আমাদের দুনিয়াদারির পরীক্ষা থেকে হেফাজত করে আখিরাতের পরীক্ষায় আমরা যেন পাস করতে পারি, বলেন আল্লাহুম্মা আমিন। আসুন